আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট টপিকস। এটা যখন আপনারা এপিআই নিয়ে কাজ করবেন, ডাটাবেস নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের শেখা উচিত এবং বিষয়টা একটু কমপ্লিকেট, জাস্ট বুঝেন, দেন একটু প্র্যাকটিস করেন, রিসার্চ করেন, দেন আপনাদের আয়ত্তে চলে আসবে। তো প্রথমে আসি হাউ টু ফাইন্ড ইন্ডেক্স ভ্যালু অফ লিস্ট। আপনারা কিভাবে একটা লিস্ট থেকে ইন্ডেক্স ওয়াইজ ভ্যালুটা ফিল্টার নিয়ে আসবেন ইন ডাট। এই জন্য আপনার এস ম্যাপ মেথড আছে একটা, কনভার্ট দ্য লিস্ট টু এ ম্যাপ হোয়ার দ্য কিজ আর দ্য ইন্ডেক্স অ্যান্ড ভ্যালু উইথ দ্য এলিমেন্ট অ্যাট দ্য ইন্ডেক্স। আপনারা যখন আরও একটু অ্যাডভান্সে যাবেন তো সেক্ষেত্রে আমরা দেখাবো কীভাবে লিস্টে ডাটা ফিল্টার করতে হয়, ম্যাপ থেকে লিস্টে নিতে হয়, লিস্ট থেকে ম্যাপ নিতে হয়, সেটকে কীভাবে লিস্টে করতে হয় এবং ম্যাপকে কীভাবে টু লিস্ট করতে হয়। এটা হলো অনেকটা অ্যাডভান্স টপিক্স, তাও আমি সব কিছু আস্তে আস্তে পরে দেখাবো। জাস্ট এখানে আপনি মনে রাখেন ম্যাপটা আমরা এখানে ইউজ করতেছি জাস্ট ডাটাটাকে ফিল্টার করার জন্য। প্রথমে কিন্তু আমাদের কাজ হলো আমরা লিস্টটাকে ম্যাপে কনভার্ট করবো এবং আমরা ইন্ডেক্স ওয়াইজ ভ্যালুটাকে নিয়ে আসবো। আমরা কিন্তু চাইলেই পারি লিস্টকে ম্যাপে কনভার্ট করে এবং ম্যাপে লিস্টে রূপান্তর করতে পারবো। প্রথমত দেখেন এখানে আমি কী করলাম, আমার যে নাম্বারটা আছে, ধরেন এই নামটা আছে, আমরা এখানে একটা নাম নিয়েছি, সাপোজ একটা নাম নিয়েছি, দেন আমরা ফুটবল প্লেয়ার ডট সাপোজ ধরেন এজ ম্যাপ ব্যবহার করলাম, এটা হলো ফিল্টারের জন্য, ডট ফর ইচ। তো ফর ইচ মেথড আপনি জানেন এখানে আমরা দুইটা প্যারামিটার পাস করলাম, একটা হচ্ছে ইন্ডেক্স এবং ভ্যালু, দুইটা প্যারামিটার পাস করলাম, ইন্ডেক্স থাকবে একটাতে ভ্যালু থাকবে। আমরা এখানে রিটার্ন করলাম ভ্যালু, প্রথমে ভ্যালু, এবং আমরা এখানে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম যে কোন ভ্যালুটা আমাদের কত নাম্বার ইন্ডেক্সে আছে, দ্যাটস ইট। এটা সুন্দর প্রোগ্রাম। এই প্রোগ্রামটা একটু হাতে করে বুঝিয়ে দিই। সাপোজ এখানে আমরা এখন একটা লিস্ট নিতে হবে, সেটা হলো স্ট্রিং টাইপের স্ট্রিং। আমরা এখানে দিচ্ছি স্ট্রিং নাম্বার না দিয়ে আমরা এখানে কি দিতে পারি, আমরা দিতে পারি নেম। সাপোজ একটা নেম দিয়ে দিচ্ছি। তো স্ট্রিং টাইপের যাতে নিয়েছি আমাদের এই ডাটাটা চেঞ্জ করতে হবে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি সাপোজ এ না, আমাদের জাস্ট এগুলা এত কমপ্লিকেটেড না যাই টাইপ সেভ করার জন্য। তারপরে সি এবং দিয়ে দিচ্ছি ডি, দিয়ে দিচ্ছি ই এবং দিয়ে দিচ্ছি অ্যাপ, দ্যাটস ইট। এটা হলো ধরেন আমাদের একটা লিস্ট। এখন আমরা চাচ্ছি যে আমরা এখন বের করতে চাচ্ছি যে আমাদের কত নাম্বার ইন্ডেক্সে অ্যাপ আছে। ধরেন আমার এখন প্রজেক্ট অনেক বড় ডাটাবেস, তো এখন আমি একটা নাম ফিল্টার করে নিয়ে আসবো। সাপোজ আমি এখানে কায়সার ভাইকে নিয়ে আসবো, মেহেদিকে নিয়ে আসবো, তারপরে আবিরকে নিয়ে আসবো। এখন তারা কত নাম্বার ইন্ডেক্সে তাদের আইডিটা আছে সেটা আমার জানা নাই, আমার তাদের ইন্ডেক্সটা দরকার। সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ইউজ করব তাদের ইন্ডেক্সটা জানার জন্য। সেক্ষেত্রে প্রথমে আমরা ইউজ করতে পারি, আমরা যখন এটা ইউজ করবো আমি বলেছি কীভাবে আপনারা বাইর করবেন। প্রথমত আমাদের নেম লিস্ট ডট এজ ম্যাপ দিয়ে দিলাম, ডট ফর ইচের মধ্যে আমরা এখানে কী করতে পারি, ফর ইচের মধ্যে আমরা প্রথমত ইন্ডেক্স নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আপ টু ইউ আপনার মতো। জাস্ট আমার এখানে সাংগতিক একটা জিনিস আমি এখানে লিখছি, ইন্ডেক্স কমা এবং আমরা দিচ্ছি ভ্যালু। তাহলে দুইটা জিনিস আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি এই ভ্যালুটাকে আমরা জাস্ট প্রিন্ট করবো। রিটার্ন বলতে এখানে প্রিন্ট করবো। আপনারা চাইলেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেক কাজ করতে পারেন, এটা টার্নারি অপারেটর, এটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনি এখানে চাইলে এখানে কি করতে পারেন, আমি জাস্ট প্রিন্ট করে দেখবো সেই জন্য আমি প্রিন্ট ব্যবহার করছি। আপনি আপনার লজিকটা এখানে বিল্ড করবেন। আমি প্রিন্ট করছি তার মানে আপনার প্রিন্ট করবেন সেটা না, আপনি এখানে আপনার লজিক বিল্ড করবেন। আপনি এখানে ইপাস ব্যবহার করতে পারেন, আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট যা ইচ্ছে তা আপনি করতে পারেন, সমস্যা নেই। তা আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত আমি এখানে কি প্রিন্ট করব, আমি জাস্ট এখানে হ্যাশ দিয়ে দিলাম, ভ্যালুটাকে প্রিন্ট করলাম, ভ্যালু, এবং আমি এখানে দিয়ে দিলাম ইন্ডেক্স ইজ ভ্যালু। তারপরে আমি এখানে আরেকটা কি ব্যবহার করতে পারি, ইন্ডেক্স ইজ এবং আমি এখানে দিয়ে দিতে পারি হ্যাশ কনকাটিনেশন করে নিলাম স্ট্রিং, ইন্ডেক্সটাকে আমি এখানে প্রিন্ট করতে পারি, দ্যাটস ইট। এটা মূলত রিটার্ন করলাম এটি, ইন্ডেক্সটা প্রিন্ট করলাম। প্রথমে আমি ভ্যালু দেখলাম এবং কে কোন পজিশনে আছে সেটা আমি প্রিন্ট করলাম। প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছেন সাথে সাথে ইন্ডেক্স চলে আসলো। সাপোজ ধরেন এতে আবির 0 নাম্বার ইন্ডেক্সে আছে, এখন আমি তার আইডিটি নিয়ে কাজ করতে পারছি। সাপোজ অ্যাপে কায়সার ভাই এখানে কত নাম্বারে আছে, 5 আছে ইন্ডেক্স, আমি তার 5 নিয়ে কাজ করতে পারতেছি।
তারপরে কীভাবে ইন্ডেক্স নিয়ে কাজ করলাম সেটা আপনারা দেখতে পারলেন। এখন এখানে আমি প্রিন্ট করেছি, আপনারা চাইলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে পারেন। এখানে আপনারা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে আসেন স্টেটমেন্টটাকে, তাহলে এখানে কিন্তু আপনি চাইলে প্রিন্ট করে কাজ করতে পারেন, সমস্যা নেই, একই বিষয় আপনি এখানে কাজ করতে পারেন। আপনি এখানে এখন চাইলে আরও যে আদার্স লজিক আছে, তারপর এখানে আপনি স্টেটমেন্ট, বিভিন্ন স্টেটমেন্ট দিতে পারেন। স্টেটমেন্ট আপনি এখানে আপনার কোডের যতগুলো স্টেটমেন্ট দরকার, আপনি কী করতে চাচ্ছেন না করতে চাচ্ছেন, আপনার লজিক ওয়াইজ, আপনার স্টেটমেন্ট ওয়াইজ আপনি এখানে ব্যবহার করতে পারেন। রান করলাম, দ্যাটস ইট, একই বিষয়, ক্লিয়ার। জাস্ট আমার যখন সিঙ্গেল একটা কন্ডিশন থাকে তখন আমরা শর্টকাট সেটা ব্যবহার করি। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন।